বাংলাদেশ জাতীয়তাবাদী দল লোকদল ছাত্রদল আমরা যাওয়ার পথে কাঙ্ক্ষিত কারণে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, যাচ্ছে হঠাৎ করে এখন বড় ভাই করেছি। আমরা ভবিষ্যতে এখানে ইনশাল্লাহ আমাদের ইউনিয়ন বিএনপি, ইউনিয়ন যুব দল, ইউনিয়ন ছাত্র দল এবং আমাদের নেতা জসিম ভাইয়ের নির্দেশে আমরা ফকিরবাজারে অনেক বড় আকারে একটা প্রোগ্রাম করব। আজকে যেহেতু অনাকাঙ্ক্ষিত ভাবে আমরা এখানে দেখা হয়েছে, কিছু একটি কথা বলেন শেষ করেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন হাজারো শহীদের রক্তের বিনিময়ে, হাজারো লাখো লাখো মানুষের নির্যাতনের বিনিময়ে আজকের এই বাংলাদেশ স্বাধীন। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি সহ অঙ্গ সংগঠন সকল নেতৃবৃন্দ দীর্ঘ অনেক বছরের সংগ্রাম করে আমরা নির্যাতিত। আমার ব্যক্তিগত ভাবে আমার পায়ের ডান পায়ের একটা আঙ্গুলে আঙ্গুলি ফেলে দিয়েছে, বাম পায়ের একটা আঙ্গুল নাই, আমার হাতের রগ নাই, আমার কানে ব্যথা, মাথায় এখনো গুলিবিদ্ধ, অসংখ্য শরীরে সেলাই। এই দল করতে আসে বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে, বিভিন্ন সময় সংক্ষিপ্ত বলবো না। আমাদের নেতা হাজী আমরিশুল ইয়াসিন ভাই, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির তার বিষয়ক সম্পাদক, প্রিয় নেতা জসিম ভাই, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব, আমাদেরকে নির্দেশ দিয়েছে আগামী দিনে এই লড়াই সংগ্রামে আন্দোলন যারা করেছে, বিএনপি যারা ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে মূল্যায়ন করার পরেই আমাদের এই দল গঠনের বিভিন্ন নেতৃবৃন্দ যোগ দেওয়া হবে। আমরা এখন কাউকে যোগদান করতে দেব না। আমরা যারা আছি নির্যাতিত তারাই দলটা করবে। আগামী দিনে দল সিদ্ধান্ত নেবে কাকে কোন পদে দেওয়া যায়। এবং এই শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আমরা শহীদ পরিবারের পাশে থেকে, নির্যাতিত ছাত্রদের পাশে থেকে আমরা এখন কাজ করবো। কোথাও কোনো হামলা মামলা, অনেক ছিনতাইকারী আছে, রাজধানী করে বিভিন্ন এলাকায় ছাত্রদল যুবদলের নাম বিক্রি করে। আসলে আমাদের ছাত্রদল যুবদলের ছাত্ররা ছিনতাই রাজধানী ভাঙচুর করে না, কারণ আমরা নির্যাতিত। আমরা ভাঙচুর করবো না, কারণ হাসিনা যেভাবে পালিয়ে গেছে বাংলাদেশকে ধ্বংস করে। আমরা চাই না কোন দল সন্ত্রাস এভাবে করে দেশকে আমরা চাই ছাত্রদল যুবদল বিএনপি সহ সমাজ গঠন করতে আমরা চাই। আমাদের ছাত্ররা যারা পড়াশোনা করেছে তাদেরকে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি বাকরি করবে। আগামী দিনে আমাদের বিভিন্ন যে সুবিধা আছে আমরা লিস্ট করবো। ওই লিস্ট করে আমার নেতা জসিম ভাইয়ের কাছে, ইয়াসিন ভাইয়ের কাছে লিস্ট পাঠাবো। কারা কারা চাকরি করবে, শিক্ষিত ছেলেরা জব করবে, পুলিশে চাকরি করবে, আর্মিতে চাকরি করবে, সমাজ গঠন করবে, সন্ত্রাস মুক্ত মানসমূল ইউনিয়ন করবো। এটাই আমাদের প্রতিজ্ঞা থাকবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান দীর্ঘদিন বিদেশে থেকে আজকে উনি দীর্ঘদিন পলাতক কেন? উনি ফেরারি সরকার ওনার মাথা ভেঙে দিয়েছিল, ওনাকে অনেক নির্যাতন করেছিল। উনি দীর্ঘদিন দেশের বাইরে থেকে লবিস্ট নিয়োগ করে সারা বিশ্বের প্রত্যেকটা দেশে বিএনপির লবিস্ট নিয়োগ করেছে এবং প্রত্যেকটা দেশে সারা বিশ্বের একমাত্র দল বিএনপি, সারা বিশ্বের একমাত্র দল বিএনপি। বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রে আমাদের নেতৃত্ব আছে। এই ধরনের রাজনীতি যারা বিশ্বের সব নাই, আমরা ফার্স্ট একমাত্র দল জাতীয়তাবাদী দল বিএনপি সারা বিশ্বে আমাদের। সারা অন্য দেশের কোন রাজনৈতিক দলের এরকম করে সম্পর্ক নাই। তারেক রহমান আজকে শুধু বাংলাদেশের নেতা না, তারেক রহমান আজকে সারা বাংলাদেশের নেতা নয়, উনি সারা বিশ্বের অবিসংখ্যিত নেতা। নেলসন ম্যান্ডেলার পরে যদি কোনো নেতা থাকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তারপরে তারেক রহমান হলে আমাদের সারা বিশ্বের একমাত্র নেতা। আমরা তার নির্দেশে আগামী দিনে বাংলাদেশকে করবো, আমাদের জসিম ভাইকে আগামী এমপি বানাবো। তারপর হবে আমাদের আমাদের নেতা জসিম ভাই এমপি হলে উন্নয়ন হবে। জসিম ভাই এমপি হলে ছাত্র ছাত্রীরা চাকরি পাবে। জসিম ভাই এমপি হলে আমরা কর্মসংস্থান পাবো। জসিম ভাই এমপি হলে ফকিরবাজারের উন্নয়ন হবে। আমরা বলে দিতে চাই, যারা এতদিন সন্ত্রাস করেছে এলাকায়, আপনারা তাদেরকে লিস্ট করে রাখবেন, গায়ে হাত দিবেন না, আইন হাতে নেবেন না। আমরা পুলিশের কাছে ধরিয়ে দেবো, তাদের কর্মকাণ্ড, তাদের বিচার হবে, রায় হবে, ফাঁসি হবে, জেল হবে, সারা বর্ষা তারা তাদেরকে আজীবন জেল হবে। আপনারা আইন হাতে নেবেন, তাদেরকে ধরবেন, ধরে তাদের বিচার করবেন। আমাদের বিচার করতে হবে। নির্যাতনের বিচার হওয়ার পরে সরকার গঠন, দেশ গঠন যেটা করবো। এখন ডক্টর সরকার গঠন করেছে, উনি কোনো দলের নয়,
বাংলাদেশের উনি সারা বিশ্বের একজন পরিচিত মানুষ, ওনার মতো আজকে বাংলাদেশের দায়িত্ব ছিলাম। আশা করি আমরা যারা আছি ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, যারা করি এখানে জসিম ভাই আছে, হ্যাঁ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গ্রুপিং বন্ধ করে ওই জসিম ভাই ভালো না, অমুক ভাই ভালো, সবুজ ভাই ভালো না, পাখি ভাই ভালো, ইকরাম ভাই সব বন্ধ। আমরা একে অপরের ভাই ভাই। আজকে যেরকম রাস্তায় দেখা হয়েছে বৃষ্টি খেতে আছে, আমার বকে করে যদি আমার এখন ডাক দেন আরেক ভাই বাবুল সাহেব আমি যাবো, আরেক জায়গায় ডাক দেন সবুজ ভাই আমি যাবো, আর আমরা যেখানে যাকে পাই সবার যেখানে যাকে পাই তার সাথে কথা বলবো। একটাই টার্গেট থাকবে, যারা ওদের সন্ত্রাস করেছে তাদেরকে নির্মূল করে আমরা সুন্দর সমাজ গঠন করবো। আগামী দিনে আপনাদেরকে পাশে নিয়ে এগিয়ে যাবো। আমাদের জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশের খালেদা জিন্দাবাদ, হাজি ইয়াসিন ভাই জিন্দাবাদ, হাজি জসিম জিন্দাবাদ, ইসলাম মোল্লা টুকু ভাই জিন্দাবাদ।